এখন আবার পুনরায় ডায়াল করবেন স্যার। আচ্ছা। জি ডায়াল করার পর দেখেন জি এখন কি আছে স্যার বলতে হবে স্যার, ওকে? 6 নাম্বার অপশন আছে পর্যন্ত স্যার। আছে। ক্যাশ ছয়টা পেমেন্ট, ছয়টা নাকি রেজিস্টার স্যার? আচ্ছা কাস্টমার। না না না, আচ্ছা ওকে এটা ক্যান্সেল করেন। আবার কোনো মেসেজ দেখে কোনো মেসেজ ওপেন করা যাবে না স্যার, ঠিক আছে স্যার? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, আমি তার ছেলে। আচ্ছা আচ্ছা, স্টোর নাকি? হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ। আপনাদের এজেন্টে তো নতুন দেওয়া হয়েছে, নতুন এজেন্ট পেয়েছেন। তারপরে এদের লেনদেনে কোনো অসুবিধা হচ্ছে? না, না। দোকান প্রচারের জন্য ব্যানার, লিফলেট, খাতা, কিউআর কোড, ক্যাশ ইন ক্যাশ আউটের খাতা এগুলো দিয়েছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা কি কি পেয়েছেন? ব্যানার পাইছি আর হলো স্ক্যানের ওইটা পাইছি। আর আচ্ছা স্ক্যানার কোনটা পেয়েছেন স্যার? ওটা কি লিফলেট যেটা হচ্ছে প্রিন্ট করা নাকি স্যার? প্রিন্ট না, কম্পিউটার থেকে ছাপে? ফটো তো এমনি ওই নর্মালটা। কম্পিউটার থেকে স্যার, জি হ্যাঁ, আমি হ্যাঁ। সেটাই বলে দিচ্ছি, হ্যাঁ কিন্তু আপনাকে ডিজিটাল কেওসিটা এখন দেওয়া হয়নি, কেমন? হুম, হুম। ওইটা অবশ্যই শনিবার পেয়ে যাবেন। আর ব্যানারগুলো সব দিয়েছে, নির্দেশনার বই এটা ফাইলটা পেয়েছেন নগদের? না, ফাইলটা দেয় না, তেমনি 2টা ব্যানার দিছে আর বলছে বড়টা পরে দেবে। জি অবশ্যই, কেননা এখানে নতুন এজেন্ট নিয়েছেন, এগুলো যদি আপনার দোকানে না থাকে একটা কাস্টমার কিন্তু দেখে বুঝতে পারবে না যেখানে নগদ এজেন্ট আছে বা এজেন্টের লেনদেন হয়, তাই না? হ্যাঁ। আমরা এই বিষয়টা অবশ্যই জানিয়ে দেবো আগামীকাল সকাল 10টা থেকে 11টার মধ্যে আপনি দোকানে থাকবেন বা আচ্ছা, শনিবারের ভিতরে অবশ্যই পেয়ে যাবেন, হ্যাঁ? তাই আচ্ছা। এসআর কে যাচ্ছে নাম জানা আছে ছেলেটার? না, নামটা জানা হয়নি। আচ্ছা নামটা জানেন, নতুন দেখে তো নামটা ভুলে গেছেন বা জানেন, বরং নাম্বার কোনটা দিয়েছে? অবশ্য নাম্বার তো দুইটা দেওয়ার কথা ছিল, নাম্বার। একটা বিটুবি নাম্বার একটা পার্সোনাল নাম্বার, দেখেন তো। ও, আমার বড় ভাই এগুলো বেশি জানেন তো, আমার নামে এমনি করছে। আহ, তো আমি বলতো। বুঝতে পারিনি স্যার। হ্যাঁ, বড় ভাই জানে সব। আচ্ছা মানে লেনদেন আপনি করেন আর ভাই করেন নাকি, হ্যাঁ, দুজনেই তো হ্যাঁ, করতেছেন দুইজনে নাকি? করি, আমি তার ছোট। হ্যাঁ। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, আমি বলি বিটিভি করছেন না, বিটিভি লেনদেন করতেছেন যে নাম্বারতে না স্যার, যে নাম্বার হুম। থেকে আপনাদের বিটিভি ব্যালেন্স দেওয়া হচ্ছে, হ্যাঁ? হ্যাঁ। ওই মেসেজ আছে না, ওই মেসেজের ভিতরে দেখেন এখানে বিটিভি নাম্বারটা রয়েছে যেটা বিটিভি মাস্টার নাম্বার, কেমন? আচ্ছা, ওইটা হচ্ছে এইচআর নাম্বার, কাইন্ডলি বিটিভি নাম্বারটা বের করে হ্যাঁ বলেন, আমরা এটা হাউজে ইমেল করে দিচ্ছি, কেমন? এটা আচ্ছা, আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা। যে আপনি মেসেজের ইনবক্সে ঢুকেন স্যার, ফোনের মেসেজ ইনবক্স হচ্ছে না, হ্যাঁ। যে ফোনের ইনবক্সে ঢুকলে এখানে দেখবেন বিটিভি অফ রিসিভ বা অফ ট্রান্সফার দেখেন লেখা আছে, হ্যাঁ নগদে। আচ্ছা। জি আমি লাইনে আছি, হ্যাঁ। ও, এখন মেসেজ দেখবো। ইনবক্সে ঢুকছেন? জি জি, নাম্বারটা বলে রেখে দেন, যা বলে এটা আপনার হাউস থেকে বলে দেবো স্যার, ঠিক আছে? কারণ একটা জিনিস মনে রাখবেন, কখনো কোম্পানি থেকে ফোন করে আপনাদের বাড়ি গাড়ি লটারি লোভ লালসা দিবে না, ঠিক আছে স্যার? জি। লেনদেন করতে বলবে না, কোনো ওটিপি পিন নাম্বার জিজ্ঞেস করবে না, কোনো ওটিপি পাঠাবে না। এই বিষয়গুলো কিন্তু সতর্ক করা হয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ। আর আপনারা সতর্ক থাকেন বা সতর্ক থেকে লেনদেন করেন, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে স্যার? আচ্ছা। যে মেসেজটা বের করছেন। ম্যাচটা মনে হয় বড় ভাইয়ের কাছে হয়তো ওইটা। আমি বলি, না না আমি বলি, আপনার এজেন্ট ফোনে আমরা কল দিয়েছি স্যার, ঠিক আছে? আমরা হুম। এজেন্টের কথা বলছি, যে ফোনে এজেন্ট নাম্বার তাই না? এই ফোনের মেসেজের ইনবক্সে ঢোকেন, এজেন্ট ফোনের। আচ্ছা। আপনার ফোনের মেসেজ ইনবক্স আছে না, যেখানে রবি জিপি রবি যে মেসেজগুলো আসে কন্টিনিউস তাই না? হুম। মেসেজ ইনবক্সে কি আমার ফোনে ঢুকেছেন? আসলে ওইটা মনে হয় তিনটে মনে হয় বড় ভাইয়ের ওইখানে। বড় ভাই। জি স্যার মানে পিন বলতে? বড় ভাইয়ের কাছে হয়তো ওই সিমটা। যে সরি সিম। স্যার, সরি, 0187835909 এটা আপনার সাথে কথা বলছি এই ফোন নাম্বারে স্যার, হ্যাঁ? ও, এইটা আচ্ছা। হচ্ছে নগদ স্যার। ও, আচ্ছা। আপনি ফোনের মেসেজ আজকে বিটিভি করছেন না, দিয়েছেন না নিয়েছেন? আর আজকে এমনি নিছি টাকাটা। আচ্ছা নিয়েছেন, আচ্ছা ওই মেসেজ আছে না স্যার, হ্যাঁ। ওই মেসেজটা বের করেন। দাঁড়ান, 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 দেখছি, দেখছি। মেসেজের ইনবক্সে, ফোনের মেসেজ ইনবক্স, হ্যাঁ দেখেন। রবীন্দ্র সিম। তো আজকে তাকে টাকা আপনি লোড নিছি তার কাছ থেকে। আচ্ছা না ওই নাম্বার আছে স্যার, দেখেন 01। আহ, নগদ, নগদ 5,000। হ্যাঁ, 01807, হ্যাঁ ওই স্যার 01870 80 0 26 03। 03। আমি আমি বলি বলি 018 হ্যাঁ 70, 70 হ্যাঁ 80 80 26 03। 2603। জি হ্যাঁ। এটা হচ্ছে হাসাম যাচ্ছে স্যার, হ্যাঁ। আচ্ছা। মার্কেটিং এইচআর ডিও স্যার আছে বিটিভি মাস্টার নাম্বার স্যার, কি বলেন তো এটা? বিটিভি
মাস্টার নাম্বার, হ্যাঁ জি জি, এই নাম্বারে আপনারা কথা বলে এটা ভয়েসগুলো রেকর্ড থাকে, কেমন স্যার, এটা ভয়েসগুলো রেকর্ড থাকে, কেননা এছাড়া কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতে পারে নাকি স্যার, হ্যাঁ কারণ এটা যখন পরিবর্তন হবে তখন কিন্তু তার বিটিপি নাম্বারটা সঙ্গে করে নিয়ে যাবে স্যার, হ্যাঁ। দেখা যাচ্ছে আপনারা একটা সময় ফোনে ফোনে কথা বলে আপনার পার্সোনালি ভাবে এইচআরকে আপনি ধরেন 50,000 টাকার জন্য ক্যাশ দিলেন স্যার, তাই না, ব্যালেন্স নেওয়ার জন্য। হ্যাঁ তবে সে যদি টাকাটা যদি আপনাকে না দেয় স্যার, তাই না, হুম, তাহলে কিন্তু আপনি কিন্তু অবশ্যই হাউজে রিপোর্ট করবেন যে আমি টাকা দিয়েছিলাম আমাকে তো ব্যালেন্সটা দেয়নি। হ্যাঁ তবে কিন্তু অবশ্যই কিন্তু হাউজের লোক কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোন নাম্বারে ফোন দিয়েছিলেন বা কিভাবে টাকা দিয়েছেন। এখন আপনি যে প্রুফ যদি দিতেন আপনার সাথে, না, তাহলে টাকাটা লস কার হবে স্যার, হ্যাঁ আপনার নাকি কোম্পানির বলেন? অবশ্যই আমার কিন্তু আপনার স্যার। হ্যাঁ আমার তবে সেই ক্ষেত্রে আপনাকে বিটিপি নাম্বারটা দেওয়া হচ্ছে, এটা বিটিপি মাস্টার নাম্বার, এই নাম্বার লক্ষ লক্ষ টাকাকে লেনদেন হচ্ছে, ওই নাম্বারে আপনার সাথে কথা বলে এটা ভয়েসগুলো রেকর্ড থাকে ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য স্যার, কেমন? আচ্ছা তো এখন এই নাম্বারটা সবসময় সেভ করে রাখবেন স্যার, ঠিক আছে, বিটুবি দিয়ে বা এছাড়া নাম জানা থাকলে অবশ্যই সেভ করে রাখবেন। আর এখানে আমরা যে মূলত একটা বিষয়ে ফোন দিয়েছি, আপনার এজেন্ট থেকে পল্লী বিদ্যুৎ বিলটা দিতে পারবেন পোস্টপেড প্রিপেড, হ্যাঁ। আচ্ছা আর পাশাপাশি নগদ পার্সোনাল অ্যাকাউন্ট চালু করবেন, প্রতিটা অ্যাকাউন্ট চালু করলে 81 টাকা করে পাবেন স্যার। আচ্ছা আর হচ্ছে এখানে আপনি এজেন্টের মেনু বর্তমানে অ্যাপসে ঢুকলে পাচ্ছেন 5টা, আর ডায়ালের মাধ্যমে *167 চালু করলে পাচ্ছেন 6টা। ওইখানে আপনাদের 7 নম্বর মেনু চালু হবে। তা আজকে কি আপনার চেক করে দেখেছিলেন এজেন্টের মেনুটা কি পরিবর্তন হয়েছে স্যার, নাকি আগের মতোই আছে, দেখছিলেন? না দেখা হয় নাই। আচ্ছা, আমরা লাইনটি কাটার পরে আপনি চেক করে দেখে নেবেন স্যার, ওকে। আর আচ্ছা আমরা বিটিভি হাউসে আমরা ইমেল করে দিয়েছি, যা বলা এটা আপনার হাউস থেকে বলে দেবে স্যার। জি, ভালো থাকবেন, আমাদের নগদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই দোকানে আছেন? ওই সময় অফিস থেকে ফোন দিতে পারে আপনাকে, ঢাকা অফিস থেকে ফোন দিয়েছিলেন ভাই? হ্যাঁ ফোন দিছে, কিছুদিন আগেই ফোন দিছে। তো আচ্ছা, তো ওই আপনাকে জিজ্ঞেস করতে পারে খাতা স্পিকার ব্যানারগুলো দিয়েছি কিনা, তাই না ভাই? হ্যাঁ তো কমপ্লেন করেন না, বললেন যেগুলো না পাইছি এগুলো শনিবারে নিয়ে আসবে ভাই। ও আর কমপ্লেন বলতে দিন, ঠিক আছে, তাহলে আমাদের হিসেবে দিতে হবে। ও আর শুনুন, আপনাকে এখন আবার ফোন দেবেন, ওই এজেন্ট থেকে আজকের পর থেকে পল্লী বিদ্যুৎ বিল দিতে পারবেন, আনলিমিটেড হবে, যে কোনো বিল দেওয়া যাবে ভাই। আর ওই কাস্টমার অ্যাকাউন্ট খুলে দেবেন, প্রত্যেকটা অ্যাকাউন্ট খুলে দিলে 81 টাকা করে কমিশন পাবেন, ঠিক আছে ভাই? হ্যাঁ ওই এজেন্টের অপশন 6টা আছে না, 7টা হবে, আর অ্যাপসটা আসে 5টা, অ্যাপসটা হবে 6টা ভাই। তো বছরের নিয়ম বলে দেবেন, অপশনটা তাহলে করে রাখেন, এটা আমাদের মনে করছে ভাই। আচ্ছা বছরে জিজ্ঞেস করলে বলুন, আজ থেকে জানাইছে। আচ্ছা ভাই, আচ্ছা এখন ফোন দিবেন, কথা বলা। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি আসসালাম। জি স্যার, আপনি বিটিভি হাউসে আমরা রিপোর্ট করছেন স্যার, আপনার হাউস থেকে আমাদের এইমাত্র ইমেল করলো স্যার, আপনাদের নাকি বিষয়টা জানানো হয়েছে। আপনাদের বিষয়টা জানিয়েছে বা বলছে কিনা স্যার? হ্যাঁ জি মানে বিটিভি থেকে এছাড়া ফোন দিয়েছিল হাউস থেকে আপনাদের বিটিভি হ্যাঁ বিটিভি থেকে? আচ্ছা, হ্যাঁ কি বলেছে? বলছে তো ওই সব পাইছি, মানে পাইছি সব কিছু আমি টুকটাক। স্যার, আমরা লাইন কাটার যে কিছুক্ষণ পূর্বে যে আমরা কথা বললাম, তাই না, তারপরে তো আমরা আপনার বিটিভি নাম্বার আমরা হাউসে মেসেজ দিয়েছিলাম, হ্যাঁ। আপনার হাউস থেকে ফোন দিয়েছিল স্যার, হাউস বিটিভি থেকে থেকে 603 নম্বর থেকে। হ্যাঁ হ্যাঁ দিছিল। আচ্ছা আচ্ছা, কি বলেছে স্যার? ওই বলছে কোনো সমস্যা টমস্যা না আছে নাকি এইসব জিজ্ঞাসা। স্যার, এটা তো আপনার 01870802603, তাই না? এই হ্যাঁ নাম্বার থেকে ফোন দিয়েছিল আপনাকে? দাঁড়ান একটু দেখতেছি। রিসিভ করে দেখেন নাম্বারটা, 603 নম্বর থেকে ফোন দিয়েছিল না? হ্যাঁ দিছিল। হ্যাঁ, বিটিভি নাম্বার, তো কি বলেছে? বলছে এলো সবকিছু আপনি পাইছেন নাকি আপনার লেনদেন, তারপর কি কি জানি বলছে, এগুলো বড় ভাই জানে তো, আমি তার ছোট। আমি বলি স্যার, আমি বুঝতে পারছি, এখন বর্তমানে আপনার এজেন্টের মেনু আছে 6টা, হ্যাঁ। হ্যাঁ অ্যাপসে ঢুকলে পাচ্ছেন 5টা, এখানে আপনাদের 7 নম্বর মেনুটা চালু হবে স্যার। ওই 7 নম্বর মেনুটা চালু করার নিয়মটা বলে দেবো, আপনার কাজটা আপনি নিজে করে নেবেন স্যার, ঠিক আছে, আমি শুধু নিয়ম বলে দেবো। আপনি আমাদের সাথে কোনো লেনদেন করবেন না, লেনদেন কোনো ফাংশনে যাবেন না, ঠিক আছে। কোনো আচ্ছা অ্যাপসে ঢুকবেন না, কোনো অ্যাপসে ঢুকে আমাদের কোনো মোবাইল নাম্বার উঠিয়ে কোনো টাকা পয়সা পাঠাবেন না স্যার, ঠিক আছে। আচ্ছা আমরা শুধু আপনাকে ডায়ালের মাধ্যমে কাজটা করে দিব, হ্যাঁ। তো এখন তো আপনার সাথে কথা বলছি এজেন্টে, তাই না? হ্যাঁ এই ফোনটা ছাড়া কথা বলা যাবে একটা ভিন্ন ফোনের নাম্বার বলুন স্যার, এই ফোনটা ছাড়া। এই ফোনটা স্যার আমার নাম্বার বলবো? যে কোনো ফোন, এনি ফোন স্যার, কথা বলা যাবে। 4 226 হ্যাঁ 014 আচ্ছা, দেখে আপনার ভিন্ন ফোনে রয়েছে নাকি একই হ্যাঁ ফোনে দুটো সিম? একই ফোনে। আচ্ছা, একই ফোনে হলে একই কথা স্যার, আমি বলছি এই ফোনটা ছাড়া, হ্যাঁ। ওই এজেন্ট ফোনটা ফোনটা যে কোনো ফোন স্যার, বাটন হোক, কোনো অসুবিধা নেই স্যার, হ্যাঁ, ছোট ফোন বা বড় ফোন। আচ্ছা বড় ভাইদের নাম্বারটা দিচ্ছি তাহলে। মানে আপনার ভাইয়ের ফোনটার সাথে আছে আপনার সাথে? না বড় ভাই তো দোকানে আছে, আমি পাশে ও আছি। আচ্ছা, বুঝতে পারছি, তাহলে আমি বলি আপনি এটা দিয়ে স্মার্টফোন, তাই না স্যার? তাহলে হ্যাঁ আপনি ফোনে লাউড স্পিকার অন করবেন, ডাটা ওয়াইফাই কি চালু আছে নাকি বন্ধ আছে?
চালু আছে, ওয়াইফাই আচ্ছা চালু আছে। ডাটা, হ্যাঁ জি জি, ওয়াইফাই ডাটাটা ইন্টারনেট কানেকশনটা বন্ধ রাখেন। ইন্টারনেট চালু করবেন কখন? যখন কাস্টমার সাথে লেনদেন করবেন তখন অ্যাপসে ঢুকে লেনদেন করবেন, ঠিক হ্যাঁ আছে স্যার, তখন ইন্টারনেট ব্যবহার করবেন। কিন্তু আমাদের সাথে তো আপনি কোনো লেনদেন করবেন না বা কোনো অ্যাপসে ঢুকবেন না স্যার, ওকে স্যার, বা আমরা ঢুকতেও বলবো না। আচ্ছা ডাটা ওয়াইফাই বন্ধ করেছেন? দাঁড়ান। হ্যাঁ ওয়াইফাই জি। বন্ধ করছি। আচ্ছা এখন আপনার ফোনের হোম বাটন রয়েছে স্যার, হোম বাটন বা ব্যাক বাটন, তাই না স্যার? হ্যাঁ কিন্তু হোম বাটন দিয়ে ব্যাগের স্ক্রিনটা একবারে ক্লিয়ার করবেন স্যার। ক্লিয়ার করে যেখানে মোবাইল নাম্বার উঠান না স্যার, ডায়াল অপশন, ফোন নাম্বার উঠান, ডায়াল অপশনে যাবেন। হ্যাঁ জি, এখন *167 ডায়াল করে দেখে নেবেন স্যার, এজেন্টের অপশন কি 6টাই আছে নাকি 7 নাম্বারটা চালু হয়েছে দেখুন তো। স্টার 167#। 167#। 7 জি জি, প্রতিটা কথা মুখ্য উচ্চারণ করবেন স্যার, ঠিক আছে? ভয়েসগুলো রেকর্ড থাকবে ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য। আচ্ছা। জি দেখেন মেনু ক্যাশ আসছে। ইন রেজিস্টার কাস্টমার জি জি B2B বিল জি পে জি ইএমআই পেমেন্ট মাই নগদ। জি। আচ্ছা মাইনগর স্যার, মাইনগর 6 এ রয়েছে মাইনগর স্যার, তাই না? 1 হ্যাঁ নম্বরে ক্যাশ নাকি স্যার? হ্যাঁ এখনো ক্যাশ 7 ইন। নাম্বারটা হয়নি স্যার, এখন ওটা ক্যান্সেল করেন স্যার। ওটা ক্যান্সেল করে ব্যাগে চলে আসেন। আচ্ছা করেছেন? এখন আমরা 7 নম্বর মেনুটা চালু করার নিয়ম বলে দিচ্ছি স্যার, ওকে স্যার? আচ্ছা। আমার সাথে সাথে কথা প্রতিটা কথা মুখে বলবেন, হাতে উঠাবেন। *167*, ডান। স্টার 167 স্টার 7*, হ্যাঁ 6*, 3*। 6 স্টার 3 স্টার। জি, তারপরে এজেন্ট থেকে যখন লেনদেন করবেন 7 নম্বর মেনু থেকে, তাই না? হুম কোম্পানি আপনি বর্তমান যে পিন দিয়েছিলেন না স্যার, এই হুম, পিন থেকে লেনদেন হবে। কারণ একটা এজেন্টের কোম্পানি 2টা পিন দিবে না স্যার, বা ভিন্ন কোনো পিন হবে না, কেমন স্যার? আচ্ছা তারপরে এজেন্টের গোপন পিন স্টার, নগদ এজেন্টের গোপন পিন স্টার মুখে উচ্চারণ করবেন না বা কাউকে শোনাবেন না, খবরদার স্যার, ওকে? আচ্ছা। ওটা একান্তই গোপন, জি। 3 পরে গোপন পিন স্টার দিয়েছেন? গোপন। জি জি। হ্যাঁ দিছি। হ্যাঁ পিনের পরে স্টার হয়েছে স্যার, তারপরে দেবেন 1616*। স্টার দিয়ে ওয়ান, 00। না না, পিনের ওইখানে 3 দিয়েছে না স্যার? হ্যাঁ 3 পর আপনি এজেন্টের গোপন পিন স্টার, নগদে হ্যাঁ 4 সংখ্যার, হ্যাঁ পিন স্টার দিয়েছেন? 3 স্টার গোপন দিছি তারপর স্টার। জি হ্যাঁ গোপন পিন স্টার হুম দিয়েছেন, তারপর দেবেন 1616*, মুখে বলবেন 1616*। 1616 স্টার। জি আবারও দিবেন 1616*, আবার 1616 স্টার 0#। 0#। জি এখন পুনরায় আবার ডায়াল করবেন স্যার, ঠিক আছে? ডায়াল করার পর লেখা আসবে ইউর 7 অপশন বা ইউর 6 অপশন স্যার, ঠিক আছে? 6টা আসলেও বলবেন, 7টা আসলেও বলবেন স্যার, ঠিক আছে স্যার? ডায়াল আচ্ছা করেছেন দেখেন। ডায়াল করছি। জি, কি লেখা আছে স্যার বলতে হবে। 6টাই আসছে। 6টা স্যার নাকি স্যার? 7 নাম্বারটা পেন্ডিং এ রয়েছে, এটা আমরা দেখা দিচ্ছি, ঠিক আছে? ওটা কাজ চলতেছে, কেমন? ওটা আচ্ছা কেটে দিয়ে আবার ডায়াল করবেন *167*, হ্যাঁ আমি দেখাই দিচ্ছি। টাকাটি আবার করি। স্টার জি 167 স্টার হ্যাঁ, তারপরে দেবেন আপনার 6*1*, 6 স্টার 1 স্টার 1616#, 1616#। 6#। জি জি। হ্যাঁ 16 কয়বার দিয়েছেন স্যার? একবার 16 আচ্ছা, 16#। হ্যাঁ জি ধন্যবাদ, ডায়াল করেছেন দেখে এখন কি আসছে স্যার? ডান দেখছি। জি ডায়াল করেছেন? ব্যালেন্স দেখায়। ব্যালেন্স দেখাচ্ছে স্যার। আচ্ছা আপনার ব্যালেন্স ঠিক আছে, আপনি যে এখানে আমার কথা অনুযায়ী যে আপনি পিনটা যে ব্যবহার করলেন স্যার, তাই না? তা হ্যাঁ আপনার ব্যালেন্স পিন ঠিক আছে কিনা বা কোনো টাকা পয়সা কাটছে কিনা স্যার, তাই না? কারণ আমাদের কাজের ক্ষেত্রে স্যার কোনো পয়সা বা কোনো ভ্যাট কাটা হয় না স্যার, ঠিক আছে স্যার? আচ্ছা তো এখানে আপনার ব্যালেন্স টাকা ঠিক আছে, কয় টাকা হ্যাঁ কয় পয়সা আছে দেখেন। 9601 টাকা। 9601 টাকা স্যার নাকি স্যার? হ্যাঁ পয়সা নেই স্যার, 9601 টাকা কত 1 পয়সা টাকা স্যার? 64 পয়সা। স্যার 64 পয়সা একটা টাকা স্যার, ঠিক আছে? পয়সার থেকে টাকা হয় স্যার, ঠিক আছে স্যার? আচ্ছা পরে মনে রাখবেন স্যার, ওকে স্যার? এখন ওটা ক্যান্সেল করেন, হ্যাঁ জি ক্যান্সেল করেছেন? হ্যাঁ এখন আপনার 7 নাম্বারটা আমরা দেখাই দিচ্ছি, ওকে স্যার? *167*, স্টার 167 স্টার হ্যাঁ 1*, 1 স্টার হ্যাঁ 985600 985600 1036 1036 8370 8370 49*, 49 স্টার জি তারপরে যেমন 690*, সরি স্যার 69 আমি বলছি না না 95 ওকে না স্টার দিচ্ছেন না স্যার, 49 পরে ওইখান থেকে না হলো 95, হ্যাঁ 95 00 00 00 00 স্টার, হ্যাঁ স্টার 1616*, 1616 স্টার 16 স্টার 0#।
জিরো হ্যাশ। জিরো হ্যাঁ জি, এখন আবার পুনরায় ডায়াল করবেন স্যার। আচ্ছা। জি ডায়াল করার পর দেখেন জি এখন কি আছে স্যার বলতে হবে স্যার, ওকে? 6 অপশন নাম্বারটা আছে কিন্তু স্যার, আছে, ক্যাশ ইন ছয়টা নাকি রেজিস্টার স্যার? আচ্ছা কাস্টমার। না না না, আচ্ছা ওকে এটা ক্যান্সেল করেন। আবার কোনো মেসেজ দেখে কোনো মেসেজ ওপেন করা যাবে না স্যার, ঠিক আছে স্যার? এটা কাজগুলো চলতেছে হ্যাঁ স্যার। আপনার মোবাইলে কয়টা সিম স্যার, একটা না দুইটা? 2টা। দুইটা সিম, আরেকটা কি সিম স্যার, ওটা কি নগদের পার্সোনাল স্যার? হ্যাঁ, তাহলে আমার পার্সোনাল। আচ্ছা আমি বলছি স্যার, আপনার যখন নগদের পার্সোনাল থেকে তাই না স্যার 1,000 টাকা ক্যাশ আউট করেন তাই না স্যার, 1,000 টাকা আপনার খরচ কত কেটে নিয়েছে জানা আছে? বলেন তো। না। আচ্ছা জানি স্যার। আপনি অ্যাপসে থেকে করলে 12 টাকা 14 পড়ে স্যার, ঠিক আছে স্যার? আর ম্যানুয়ালি করলে আপনার টোটাল খরচ সহকারে 15 টাকা কেটে নিচ্ছে ব্যাট সহকারে স্যার, ঠিক আছে স্যার? আচ্ছা। এখন থেকে আপনার ব্যবসায়িক আছে স্যার, পার্সোনাল অ্যাকাউন্ট দুইটা রাখতে পারবেন স্যার। কয়টা বলুন তো? 2টা। দুইটা। দুইটা পার্সোনাল থেকে আপনার দৈনিক 50 1 লক্ষ টাকা ফ্রি ক্যাশ আউট করুন স্যার। কত টাকা স্যার? 1 লাখ। 1 লক্ষ টাকা জি। এটা হচ্ছে আপনাদের জন্য, এটা কিন্তু কাস্টমারকে বলা যাবে না যে ফ্রি ক্যাশ আউট করতে পারবেন না। একটা কাস্টমার যদি এসে বললে আমি 30,000 টাকা বা 50,000 টাকা ক্যাশ আউট করবো তাই না স্যার, হুম। তখন আপনি কি করবেন সেটা তার পার্সোনাল থেকে আপনার পার্সোনাল সেন্ড মানি করে নেবেন স্যার। কি করবেন স্যার? সেন্ড মানি করে নেবেন, হ্যাঁ জি। আর আপনি হচ্ছে আপনার পার্সোনাল থেকে আপনি এজেন্টে ক্যাশ আউট করবেন, টোটালি ফ্রি হবে 1 লক্ষ টাকা স্যার, পার্সোনাল দুইটা অ্যাকাউন্ট থেকে। এখন পার্সোনাল অ্যাকাউন্ট কয়টা আছে আপনাদের নগদের? একটা আছে নাকি দুইটা আছে স্যার? একটাই আছে পার্সোনাল। আচ্ছা আচ্ছা কোন নাম্বারটা স্যার? আপনার বাংলা যেটা ওইটা স্যার নাকি? না, নগদে, কারণ বাংলা লিঙ্কে একটা পার্সোনাল আছে। মানে আপনার এই যে এজেন্ট ফোনের ভিতরে আরেকটা আছে না সিম, ওটা কি নগদে পার্সোনাল? আর একটা, না ওটা হলো, ওটা তো এজেন্সির ওইটা। মানে নগদ এজেন্ট, এটা তো নগদ এজেন্ট স্যার, নগদ পার্সোনাল আছে না স্যার, পার্সোনাল। পার্সোনাল, না পার্সোনাল মনে হয় নাই, বড় ভাই জানে। মানে আপনি পার্সোনাল, আপনার পার্সোনাল অ্যাকাউন্ট আছে নগদে পার্সোনাল, পার্সোনাল থেকে লেনদেন করেন না? না এজেন্সি, না রবিতে ঢুকেছে না, বলতে জি আমরা পারতেছি তো না। রবিতে কথা বলছি স্যার, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ। লাস্ট আপনার 9 2 হ্যাঁ। আচ্ছা। এটা তো নগদ এজেন্ট স্যার হ্যাঁ। আচ্ছা। আর আপনার এজেন্ট মোবাইলের দ্বিতীয় সিমের নাম্বারটা বলুন তো, ওইটা কি সিম, ওই নাম্বারটা? দ্বিতীয় সিম ওই 8টা, আর যেটাতে জি জি হ্যাঁ। না দেখছি। মুখস্থ হচ্ছে স্যার, আপনার কোনো কষ্ট হচ্ছে স্যার? আমরা তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত স্যার, আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য। আচ্ছা। জি নাম্বারটা মুখস্থ হচ্ছে? বলতেছে 018। আচ্ছা এটা তো এজেন্ট, এটা তো নগদ এজেন্ট স্যার। আর একটা মোবাইলে হচ্ছে, আপনি এই মোবাইলে কয়টা সিম স্যার? একটা না আর দুইটা? হলো আমার, এটা হলো ওইটা বলবো। জি ওইটা বলুন জি জি। 014। 014 যেটা হচ্ছে আপনার লাস্টে 226 এটা হ্যাঁ নাকি? হ্যাঁ, ওইটা আমার পার্সোনাল। আচ্ছা ওইটা কি, আচ্ছা না ওইটা কি নগদের পার্সোনাল স্যার? এটা হলো নগদের, না মনে হয়। আচ্ছা ওটা লেনদেন করেন না স্যার? না ওটাতে লেনদেন করি না। আচ্ছা আচ্ছা নগদে ওটা লেনদেন হয় তো স্যার। আচ্ছা আর এখান থেকে আপনি এখন থেকে স্যার হ্যাঁ আমার কথাগুলো ফলো করবেন। দেখা যাচ্ছে আপনার দোকানে যদি এখন একটা কাস্টমার যদি এসে বলে তাই না যে আমি এখন 50,000 টাকা পাঠাবো, কত টাকা? 50। 50,000 টাকা জি। তো এখন ধরেন আপনার এজেন্টের টাকা আছে স্যার কত টাকা? 9,600 কত বলেন 64 পয়সা নাকি স্যার? 9,601 টাকা 64 পয়সা নাকি স্যার? হ্যাঁ। এখন তো বাকি থাকবে তো আরো অনেক টাকা স্যার নাকি স্যার? হুম। তবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার নগদ যদি ব্যালেন্স না থাকে, আপনার নগদ বিকাশ থেকে নিয়ে নগদ লেনদেন করতে পারবেন স্যার হ্যাঁ। নগদ থেকে বিকাশ, বিকাশ থেকে নগদ, এটা যৌথ লেনদেন করতে পারবেন স্যার। আচ্ছা। বুঝতে পারছেন স্যার? হ্যাঁ। তারপরে বিকাশ এজেন্ট আছে স্যার, বিকাশ এজেন্ট আগে পেয়েছেন নাকি নগদটা আগে পেয়েছেন? নগদটা আগে পাইছি, নগদটা আগে পাইছি। আচ্ছা আপনি বিকাশ এজেন্ট পাননি স্যার? না এখনো এমনি লাইসেন্স করতে দেওয়া হয়েছে। আচ্ছা মানে দিয়েছেন এখনো পাইনি তো স্যার? বিকাশ পার্সোনাল? পার্সোনাল এমনি আছে নিজের। আচ্ছা আপনি নিজে স্যার, এটা কোনো বাংলা লিঙ্কটা স্যার হ্যাঁ বাঙালি। নাকি? হ্যাঁ। আচ্ছা তা যদি বাংলা লিঙ্ক যদি থাকে স্যার তাই না, ধর আপনারা হচ্ছে বাংলা লিঙ্ক থেকে তাই না স্যার, হ্যাঁ। যখন নগদে যদি ব্যালেন্স না থাকে আপনি বিকাশ থেকে এক্সচেঞ্জ করে নিয়েছেন হ্যাঁ, মানি ট্রান্সফার আপনি তখন এইভাবে লেনদেন করতে পারবেন, বিকাশ থেকে নগদ, নগদ থেকে বিকাশ স্যার হ্যাঁ। আচ্ছা। তা এখন হচ্ছে আমরা আপনার সাথে তো কথা বলছি আপনার এজেন্ট নাম্বার সাথে না স্যার, হ্যাঁ। আপনার পার্সোনালটা তো আপনার এজেন্ট ফোনের ভিতরে নাকি স্যার? হুম। তাহলে আমরা হচ্ছে এই লাইনটি কেটে আপনি পার্সোনাল কল দিচ্ছি, কাইন্ডলি ওই কলটা একটু রিসিভ করুন স্যার, ঠিক আছে স্যার? আচ্ছা। আচ্ছা তা আপনার কোনো কষ্ট দিচ্ছে স্যার, দেখেন আপনি বাংলা লিঙ্কে কল রিসিভ করুন, ওকে? আচ্ছা। জি আসসালামু আলাইকুম স্যার, শুনতে ওয়ালাইকুম পাচ্ছেন? আসসালাম। হ্যাঁ। আচ্ছা ধন্যবাদ স্যার। আপনার যেটা বিকাশের যেটা পার্সোনাল স্যার তাই না স্যার, হ্যাঁ। কাইন্ডলি কাজের আগে আপনার ব্যালেন্সটা চেক করে লিখে রাখবেন স্যার হ্যাঁ স্যার। আপনি বিকাশ পার্সোনাল থেকে লেনদেন কি সর্বশেষ কি করেছেন স্যার জানা আছে? না। আচ্ছা জানান, এবার আপনার ব্যালেন্সটা চেক, মূল ব্যালেন্সটা চেক করেন স্যার, চেক করে লিখে রাখবেন স্যার, ওকে স্যার? বা মনে রাখবেন। আচ্ছা। কি আপনি অ্যাপসের মাধ্যমে দেখবেন স্যার নাকি ম্যানুয়ালি ভাবে? ওই নগদ, নগদ ওইটা ব্যালেন্সটা দেখবো। না 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 আপনার বিকাশ পার্সোনাল স্যার। বিকাশ। আচ্ছা। জি জি জি।
কাজের আগে আপনার সবকিছু দেখে লিখে রাখবেন, মনে রাখবেন। কাজের শেষ বিকাশে এখনো লেনদেন শুরু করি নাই। স্যার আপনার বর্তমান বিকাশ ব্যালেন্স কয় টাকা কয় পয়সা রয়েছে স্যার? 1 টাকা থাকলো আপনার, 1,00,000 টাকা থাকলো আপনার টাকা, কার টাকা? আপনার টাকা। এটা কিন্তু কোম্পানিকে দিয়ে দিচ্ছেন আপনি, তাই না স্যার? হ্যাঁ, হ্যাঁ, ব্যালেন্সটা চেক করা হয়েছে স্যার? দাঁড়ান দেখছি। জি অবশ্যই। প্রয়োজনে আপনি যদি অ্যাপসের মাধ্যমে যদি দেখতে পারেন তাহলে আপনার ডাটাটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখুন স্যার, হ্যাঁ? চেক করা হলে আবার ডাটা অফ করে দিবেন স্যার, ওকে? আচ্ছা, চালু অ্যাপসের মাধ্যমে চালু এমনি ই করতেছি, ডাটা চালু করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাটা চালু করেন। জি ধন্যবাদ স্যার, ডাটা চালু করেন। জি হয়েছে? একটু দেখালো বলবেন স্যার। হ্যাঁ, 5,001 টাকা 14 জি পয়সা আছে বিকাশে। 5,001 টাকা 14 পয়সা নাকি স্যার? না, কাজের না, শেষে না, আপনাকে 5,000 না, সরি জি সরি, স্যার। 501 ভুল করা টাকা যাবে। 14 পয়সা। জি স্যার। 501 টাকা 14 পয়সা। 501 টাকা 14 পয়সা। 14 পয়সা স্যার। হ্যাঁ, আপনি তো এই যে একটা ভুল করেছেন স্যার, কারণ এটা যদি ভুলে খেয়াল স্যার, ওটা তো আমাদের কোম্পানি দিতে হবে স্যার, ঠিক আছে? যদি আপনি বলতেন যে এটাই আছে স্যার, তাই না? হ্যাঁ, কোম্পানি কিন্তু এটাই করে নিয়েছে স্যার, কিন্তু ভুল বলা যাবে না স্যার, ঠিক আছে? আচ্ছা। 5,001 টাকা বলছেন, এটা কি 5,000 টাকা ব্যালেন্স ছিল আগে স্যার? ওটা না, থেকে না, লেনদেন করছেন? না, ভুল বয়সে তো ওই নগদেরটা বললে ফেলাইছে, ওই প্রথমে ছিল। আচ্ছা আচ্ছা, নগদের কি পার্সোনালটা বলছেন স্যার নাকি? ও স্যার নগদের ব্যাপারটা বলছেন, বিকাশ টাকা ব্যালেন্স চেক করে দিয়ে বলছেন আপনি এই না, নাকি মেসেজ? বিকাশেরটাই বলছি 501 টাকা। আচ্ছা, এটা ব্যালেন্স দেখে বলছেন নাকি মেসেজ হ্যাঁ, দেখে বলছেন? ব্যালেন্স দেখে বলছি। আচ্ছা, ব্যালেন্স দেখে বলছেন, ঠিক আছে। ওইটা যেভাবে আছে আপনি ওইভাবে এটা মনে রাখবেন স্যার, ঠিক আছে? আবার কাজের শেষে আপনাকে এটা দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে। আর যেটা হচ্ছে আপনার পার্সোনাল, এটা নগদ পার্সোনাল আছে স্যার। জি, আপনার যেটা বাংলা লিঙ্ক আছে না, হ্যাঁ, আপনার যেটা বিকাশের পার্সোনাল, নগদের পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে। হ্যাঁ, এই নগদ থেকে লেনদেন করেন না স্যার? *167 ডায়াল করেন তো স্যার। *16 7#, জি। *16 7#, 7#। জি হ্যাঁ। দেখেন ডায়াল করছেন, অপশন আসছে স্যার। ওইটা এবার বন্ধ করতে হবে না? মানে না, সময় আরে ঘুরতে ডায়াল করছেন স্যার? হ্যাঁ, ডায়াল করছি। এখন কি *16 *67#? 7#। আগের বার যেভাবে করেছিলেন এজেন্টে, হ্যাঁ এইভাবে। ক্যান মেক কলস, ও কলের জন্য এটা হচ্ছে না ও মনে আচ্ছা হয়। আচ্ছা। আমি বলি, আপনার ফোনের হোম বাটন আছে, ব্যাক বাটন চলে আসেন, আমার স্ক্রিনটা ক্লিয়ার করেন। আচ্ছা, হ্যাঁ। স্ক্রিনটা ক্লিয়ার করে ব্যাকে চলে আসেন, হ্যাঁ, আগে যেভাবে করেছেন। জি জি জি, ক্লিয়ার করছি। হ্যাঁ এখন ডায়াল করেন *167#। 167#। জি, এখানে অপশন আছে। মেন হোয়াটসঅ্যাপ এখানে। স্টার্টিং ফর ইওর অ্যাকাউন্ট ইজ রেজিস্টার্ড, প্লিজ ডাউনলোড ওইটা হলো। ও আচ্ছা আচ্ছা, ওটা নগদ অ্যাকাউন্ট নেই স্যার, বুঝতে পেরেছি, আর বলতে হবে না স্যার, ওকে স্যার। আচ্ছা, আচ্ছা, এখন আপনি তো এখন দোকান আছেন স্যার নাকি বাসায় নাকি স্যার? বাসায় বাসায় বড় ভাই দোকানে আছে। আচ্ছা, আপনার বড় ভাইয়ের দোকানে, কিন্তু এজেন্ট ফোনটা আপনার সাথে সাথে করে নিয়ে আসছেন নাকি স্যার, হ্যাঁ, হ্যাঁ, ভুলবশত আর কি? ভুলবশত নিয়ে আসছি। আচ্ছা, বুঝতে পারছি স্যার। তবে এখানে একটা এজেন্টের মালিক একজন আছে, একটা এজেন্টের মালিক দুজন হন আছে, ঠিক আছে স্যার? হ্যাঁ, যেহেতু এজেন্টের সিমটা আপনার কাছে, এখন এজেন্টের মালিক আপনি স্যার। আপনার ভাইয়ের কাছে যখন যাবে আপনার ভাই মালিক স্যার, ঠিক আছে? হ্যাঁ, এখন আপনাদের আমরা কিছু প্রশ্ন করবো স্যার, অবশ্যই অ্যান্সারগুলো আমাদেরকে দিবেন, হ্যাঁ স্যার? আচ্ছা, আর ধরেন আপনার দোকানে এখন ধরেন একটা কাস্টমার আসছে, হ্যাঁ, নগদের। তাই সে টাকা পাঠাবে ধরেন 50,000 টাকা, কত টাকা? 50,000 টাকা। 50,000, জি। তো এখন আপনার এজেন্টের টাকা আছে স্যার কত স্যার? 9,600, হ্যাঁ, 1 টাকা 67 নাকি স্যার, মনে আছে আপনার? হ্যাঁ, আচ্ছা, আর বাকি থাকলো কত টাকা স্যার বলেন তো? বাকি থাকে কত? জি 41 50,000 টাকা না, আমার যে পাঠাবে 50,000 জি হ্যাঁ, থাকে হলো 41,000 টাকা বাকি থাকে। ধন্যবাদ স্যার। এখন এই টাকাটা আপনি কিভাবে ম্যানেজ করবেন স্যার? ওই তাকে ফোন দেবো, যে এজেন্সি, তাকে ফোন দিয়ে তাকে দিয়ে দিতে বলবো। এক্স্যাক্টলি রাইট স্যার। এছাড়া ফোন দিলে আপনি তার কাছ থেকে ব্যালেন্সটা ম্যানেজ করে নিয়ে আবার তাকে ক্যাশ দিয়ে দেবেন স্যার, নাকি হ্যাঁ, স্যার? হ্যাঁ, 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 ধন্যবাদ, আপনার কথাটা শুনে ভালো লাগছে, ব্যবসার প্রতি আপনাদের অভিজ্ঞতা স্যার। আর তাছাড়া এখানে আপনাদের কোম্পানি থেকে স্যার, তাই না? হ্যাঁ। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আপনাদের 3,00,000 টাকা বিটিভি বরাদ্দ রাখা আছে। কত টাকা বলেন তো? 3,00,000 কত টাকা, টাকা? হ্যাঁ। জি, দেখা যাচ্ছে কাস্টমার যে কোনো সময় যে কোনো ইস্যু আপনাদের দোকানে কাস্টমার আসতে হবে স্যার, তাই না স্যার? কাস্টমার কখন আসবে সেটা কিন্তু বলে আসবেন স্যার, আসবে স্যার? হ্যাঁ, আসবে না স্যার, নাকি? দেখা যাচ্ছে রাতে যদি একটা কাস্টমার যদি এসে বলে যে ভাই আমি 50,000 টাকা পাঠাবো, হ্যাঁ, হুম, তখন আপনি সেক্ষেত্রে কি করবেন? যদি আপনি যদি বলেন যে ভাই ব্যালেন্স নেই স্যার, সে চলে যাবে না? হ্যাঁ, সে চলে গেলে পরবর্তী কি আসবে স্যার? আসবে না। না,
তবে কখনো কোনো কাস্টমার রিটার্ন করবেন না। যদি B2B ব্যালেন্স যদি না পান তাহলে আপনার পার্শ্ববর্তী যে কোনো দোকানদারের কাছ থেকে মাধ্যমে হেল্প নেবেন। আর আমাদের এছাড়ার কাছ থেকে যে 3 লক্ষ টাকা পর্যন্ত আপনাদের জন্য বরাদ্দ রাখাই আছে স্যার, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আর আপনারা B2B কয়বার নিয়েছেন স্যার আপনারা টোটালি? আর বিটুবি মানে ব্যালেন্স কয়বার নিয়েছিলেন? একবার না দুবার স্যার? 2বার, এই কালকে নিয়েছি দুইবার। আর আজকে নিছি। আচ্ছা, কালকে প্রথম কত নিয়েছিলেন স্যার? 5,000। আজকে 5,000 নাকি স্যার? 5,000, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, টোটাল হচ্ছে 10,000 সাথে না? আপনি হ্যাঁ ওকে ক্যাশ দিয়েছেন 10,000, আপনাকে ব্যালেন্স দিয়েছে হ্যাঁ 10,000। 10,000 নাকি স্যার? আচ্ছা, হ্যাঁ এখানে আপনাদের জন্য স্যার কোম্পানি থেকে প্রথম B2B লেনদেন আছে, তাই না স্যার? 3 লক্ষ টাকা পর্যন্ত আপনাদের B2B করলে আপনাদের প্রতি 1000 কমিশন দিচ্ছে 100 টাকা করে স্যার। কত করে পর্যন্ত? 100 100 টাকা। টাকা করে, জি। তবে এখানে কিন্তু আপনাকে 100 টাকা করে দেয়নি স্যার, দিয়েছে? আপনি না। কিন্তু 10,000 তো 10,000ই ব্যালেন্স পেয়েছেন নাকি হ্যাঁ স্যার? হ্যাঁ 1 টাকা হ্যাঁ। বেশিও পাননি বা কম নাকি স্যার? না, তবে এখানে আছে 10,000 টাকা আপনার টোটাল ব্যালেন্স জমা হবে এখানে 11,000 টাকা। কত টাকা স্যার? 11,000। 11,000, জি। তবে এখানে আপনাকে দিয়েছে কত স্যার? 10,000। 10,000 নাকি স্যার? কিন্তু কমিশনের যে টাকাটা আছে তাই না, এটা হচ্ছে ওরা আত্মসাৎ করেছে স্যার, বুঝতে পারছেন স্যার? ওটা আত্মসাৎ করে নিয়েছে, আপনার নতুন বিধি হয়তো আপনারা জানেন না, হ্যাঁ স্যার। তবে অসুবিধা নেই, এই টাকাটা হচ্ছে আপনাদের প্রাপ্য, এটা আপনারা অবশ্যই পাবেন। কারণ এরকম অভিযোগ আমরা আরও কিছু পেয়েছি স্যার, হ্যাঁ। কারণ অনেকে দোকানদার যারা নতুন অবস্থায় রয়েছে তাদের হচ্ছে B2B ব্যালেন্স চেয়ে যারা নিয়েছে অনেক টাকা, হ্যাঁ, কিন্তু কমিশনের যে টাকাটা আছে তাই না, এটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়নি স্যার। হ্যাঁ। তবে এটা হচ্ছে আপনাদের মাধ্যমে এটা ভেরিফাই করা হবে স্যার। কি হবে স্যার বলুন তো? Verify। এটা মানে তদন্ত করা হবে স্যার, জি। কারণ আমাদের B2B টাকা স্যার দিলেও কিন্তু খরচ নেই, নিলেও কিন্তু কোনো খরচ নেই, আছে স্যার? না। কারণ আপনি যে নিচে ওটা কোনো কোনো খরচ কাটেন স্যার, কোনো ফ্যাটও কাটেন, কাটেছিল স্যার? কাটেনি। তবে এখানে আপনি আমাদের সাথে লাইন থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত B2B ব্যালেন্স ছিল স্যার, তাই না? হ্যাঁ আপনাদের প্রতি হাজারে আপনাদের 100 টাকা করে কমিশন থাকবে স্যার, ঠিক আছে স্যার? হ্যাঁ। তো এখন আপনি SR-কে এখন একটা ফোন দিবেন স্যার। কি করুন বলুন তো একটা? ফোন দেবো। ফোন দিলেন, জি। ফোন দিয়ে বলবেন যে আপনার পরিচয় বা আপনার ভাইয়ের পরিচয় যেটা দিবেন, বা আপনি দিলে তো চিনবে স্যার, যেহেতু আপনাদের দোকানে একটা লোক তাই না স্যার, যেহেতু আপনি তার ভাই। হ্যাঁ এক্সাম্পল স্যার, হ্যাঁ, আমি বলি আপনাকে। ফোন দিয়ে বলুন যে ভাই আমার তো একটা কাস্টমার আসছিল, সে তো টাকা পাঠাবো হচ্ছে 50,000 টাকা স্যার। কত টাকা? 50। 50,000 টাকা, জি। তো এখন আমার ব্যালেন্সের টাকা আছে 10,000 টাকা স্যার। কত টাকা? 10,000। 10,000, জি। তারপর আমাকে 40,000 টাকা এখন ব্যালেন্স দিবেন স্যার। কত টাকা স্যার? 40,000 টাকা। 40,000, জি। দেখা যাচ্ছে এটা বলার পর আপনাকে 40,000 টাকা আপনাকে দিয়ে দিল স্যার, নাকি? হ্যাঁ। দেওয়ার পর তো আপনার 40,000 টাকা তারপর রাখার তো দরকার নেই স্যার, আছে? না। নেই। হয়তো আপনার এত টাকা ক্যাশও নেই যে আপনি দোকানে আসলে ক্যাশ দিয়ে দেবেন স্যার, নাকি স্যার? হুম। ক্যাশ দিতে হবে না। আবার কি করবেন স্যার, এই টাকাটা যদি আপনি দিয়ে দেন এটা পুরো B2B করে আবার দিয়ে দিবেন স্যার। কি করবেন? B2B করে দিয়ে দিয়ে দেবো। দিবেন। এটা আমরাই বলে দিব। তবে এখানে আপনার 40,000 টাকা স্যার, কমিশন কিন্তু 100 টাকা হবে। তাহলে আপনার টোটাল কত টাকা আছে কমিশন বলুন তো স্যার? 4400 টাকা স্যার। 44,000। হ্যাঁ স্যার, 44,000। তবে এখানে কিন্তু আবার ওই টাকাটা আবার আপনি ভুল আবার দিয়ে দিবেন না যে এখানে টাকা ছিলাম 40,000, দিল আমাকে 44,000, নাকি স্যার? হ্যাঁ। ওইটা কিন্তু আপনাদের কমিশনের টাকা স্যার, হ্যাঁ স্যার। তবে কমিশন সহ আপনাদের ব্যালেন্সটা বুঝিয়ে দেয় কিনা স্যার, এটা আমরা তদন্ত করবো স্যার, বুঝতে পারছেন? আচ্ছা। কারণ এই তদন্তটা কার মাধ্যমে কখন হবে সেটা এছাড়াও জানা না, বা এখানে নির্ধারিত কোনো সময় থাকে না স্যার, ঠিক আছে? হ্যাঁ। কারণ সিরিয়াল প্রত্যেকটা কল সিরিয়াল অনুযায়ী কাজগুলো করা হয় স্যার, বুঝতে পারছেন? হুম। এখন আপনার বাসায় আলাদা ফোন, বাসায় ফোন আছে স্যার আপনার এই ফোনটা ছাড়া? বাসায় এনি ফোন? হ্যাঁ আছে। আচ্ছা, বাসার একটা ফোনের নাম্বার বলুন স্যার, যে কোনো ফোন হলেই হবে। আর 019। হ্যাঁ। বলি 019, হ্যাঁ স্যার। হ্যাঁ। আপনি এছাড়া কি কি বলুন স্যার, বলুন তো দেখি। আপনার ফোনটা কোথায়? আপনার সাথে আছে এটা? না, সেটা আব্বুর কোনো কাছে আছে। আচ্ছা, আপনার হাতে নেন স্যার। আপনার ফোনটা হাতে নিয়ে আপনি সাইলেন্ট প্লেস রাখেন স্যার, ঠিক আছে? কারণ একটা এজেন্ট মানে একটা ব্যাংক স্যার, কেমন এখানে একটা বিকট আউটার শব্দ আসছে স্যার, একটা কথা ভুল মিস্টেক হলে প্রবলেম হয়ে যাবে স্যার, ওকে স্যার? হ্যাঁ। এই ফোনটা হাতে নিচ্ছেন? নিচ্ছি নিচ্ছি। আচ্ছা, আপনাকে অনেক কষ্ট দিচ্ছে স্যার। তো বড়- কারণ আপনার আমাদের সন্তানের মতো স্যার, কারণ আপনাদের ভালো মতো দেখার দায়িত্ব হচ্ছে আমাদের সাথে না। যে ফোনটা আপনার হাতে নেই আপনি একটু ক্যান্ডিডেট সাইলেন্ট রেজলিউশন স্যার, ঠিক আছে? লোকজনের ভিডিও কোনো কথা বলতে হবে না স্যার, হ্যাঁ। হুম। দেখুন ওই নম্বরে কোনো কল পেয়েছেন? দাঁড়ান। আপনি আপনি বাবা বাসায় আছেন? হ্যাঁ হাতে নিচ্ছি। আচ্ছা দেখেন, জি জি, কল পেয়েছেন? এটা মিস কল 35 পাইছি। হ্যাঁ লাস্টে 35। জি জি, রিসিভ করেন স্যার, হ্যাঁ, আমি দিয়েছি, receive রিসিভ করবেন। রিসিভ করেন, হ্যাঁ। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম, জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ।